হয় প্রপার পরিমাণে থাকে, তখন কিন্তু ওই কান্ট্রিটা কিন্তু ওই কোম্পানিটাকে ওই প্রোডাক্ট নিয়ে বিজনেস করার জন্য অনুমোদন দেয়। এবং সেই সাথে হচ্ছে যে আপনি ইউরোপের যতগুলো কান্ট্রি আছে, প্রত্যেকটা মিডল ইস্টের যতগুলো কান্ট্রি আছে, সৌদি আরব বলুন, দুবাই বলুন, এই যে কান্ট্রি যেগুলো আছে এগুলোতে কিন্তু প্রোডাক্ট যখন অনেক বেশি স্ট্রং ভালো হয়, নিউট্রিশনাল ভ্যালুগুলো প্রপার পরিমাণে থাকে, তখন কিন্তু তারা বিজনেস করার একটা অনুমোদন দেয়। তো সেই জায়গায় যেহেতু এই কোম্পানিটা বিজনেস করতেছে, তার মানে হচ্ছে যে আমরা আমাদের বাংলাদেশ বা উপমহাদেশে আমরা যারা আছি তাদের জন্য এটা একটা নিশ্চিত ব্যাপার যে এরকম কান্ট্রিতে প্রোডাক্ট কোম্পানি বিজনেস করতেছে, মানে তাদের কোম্পানির প্রোডাক্টগুলো অনেক সুপার লেভেলের, অনেক ভালো, এবং সুপিরিয়রিটি যেটা প্রোডাক্টের সুপিরিয়রিটি, দিস ইজ ভেরি স্ট্রং। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে যেহেতু 200+ কান্ট্রিতে এই কোম্পানিটা বিজনেস করতেছে এবং বাংলাদেশে ওই কোম্পানিটা আছে, তার মানে এটা আমাদের জন্য একটা বিগ গুড নিউজ যে আমরা চাইলে কোম্পানির যে সিস্টেম আছে, সিস্টেম ওয়াইজ আমরা সারা পৃথিবীটাকে ক্যাপচার করতে পারবো, সারা পৃথিবীটাকে ক্যাপচার করতে পারবো। এবং সেই সাথে দেখুন এই কোম্পানির অলরেডি 5,000+ সার্ভিস সেন্টার আছে, অর্থাৎ আপনাকে যে সার্ভিস দিবে সেই সার্ভিস সেন্টার আছে কোম্পানির প্রায় 5,000-এর বেশি। এবং শুধু তাই নয়, অন্যান্য কোম্পানির দেখবেন যে আপনার একটা দেশে বা দুইটা দেশে, একটা দেশের বিশেষ করে একটা দেশে তাদের কি থাকে, ফ্যাক্টরি থাকে, বা অন্য কোম্পানির ফ্যাক্টরি থেকে তারা প্রোডাক্ট উৎপাদন করে সেল করে। কিন্তু আমাদের কোম্পানির অলরেডি 10টা কান্ট্রিতে তাদের কি আছে, ফ্যাক্টরি আছে। অলরেডি ডিএক্সএন এর নিজস্ব 10টা কান্ট্রিতে ফ্যাক্টরি আছে, এবং সেটা দুবাই, তারপর হচ্ছে যে মালয়েশিয়া, ইন্ডিয়া, এরপর হচ্ছে যে আপনার এই পেরু, বলিভিয়া, তারপর হচ্ছে যে মেবি চীন, চায়না, এরকম করে প্রায় 10টা কান্ট্রিতে অলরেডি এই কোম্পানির কি আছে, ফ্যাক্টরি আছে। এবং এখন কিন্তু বাংলাদেশেও এই কোম্পানির ফ্যাক্টরি হতে যাচ্ছে। বাংলাদেশে আপনার মাওনাতে, ঢাকা মাওনাতে বাংলাদেশে এই কোম্পানির ফ্যাক্টরি হচ্ছে। এখন আপনার একটা বিষয় চিন্তা করেন, সেটা হচ্ছে যে বাংলাদেশের মতো একটা জায়গাতে একটা কোম্পানি, দিস ইজ ফার্স্ট টাইম কোন ডিরেক্ট সেলিং কোম্পানি সর্বপ্রথম বাংলাদেশে তাদের ফ্যাক্টরি স্থাপন করতেছে। দিস ইজ ফার্স্ট টাইম। এবং আপনি এটা বলতে পারবেন যখন কোনো একজন ব্যক্তি আপনাকে বলবে যে এরকম আগে অনেক অসংখ্য কোম্পানি আসছে, তারা চলে গেছে, কিন্তু ডিএক্সএন কোনোদিন যাবে না। অলরেডি তারা বাংলাদেশে 21 বছর পর্যন্ত বিজনেস করে ফেলছে, এবং সামনের দিকে আরো বেশি স্ট্রংলি বিজনেস করার জন্য তারা বাংলাদেশে ফ্যাক্টরি স্থাপন করতেছে মাওনাতে, ঢাকা মাওনাতে। তার মানে এরা যাবে না। এরা তো বাংলাদেশের মতো স্থানে যে কোম্পানিটা তারা তাদের ফ্যাক্টরি স্থাপন করতেছে, তার মানে বুঝতে হবে যে এই কোম্পানিটা কতটা স্ট্রং এবং কেমন ভিশন নিয়ে তারা বাংলাদেশে এসেছে এবং ওয়ার্ল্ড ওয়াইড তারা বিজনেস করছে। তার মানে এই জায়গা থেকে আমরা একটা কথা বলে থাকি, সেটা হচ্ছে যে চুন খেয়ে মুখ নষ্ট করছে, এখন মধু দেখলে ভয় পায়, এরকম একটা কথা আছে আমাদের প্রবাদে। তো আমি তাদের জন্য বলতে চাই যে না, আপনার জন্য এটা বিশাল একটা গুড নিউজ যে বাংলাদেশের মতো একটা কান্ট্রিতে ডিএক্সএন এর মতো একটা কোম্পানি বিজনেস করছে, এবং আপনি চাইলে আপনার নিজের যে মেধা আছে, যে স্ট্র্যাটেজি আছে, সেটাকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ এখানে আপনি বিজনেস করতে পারেন। বিকজ এই কোম্পানির যে প্রোফাইলটা, তারা যাওয়ার জন্য আসেনি, তারা থাকার জন্য আসছে, এবং 2 নাম্বার কোম্পানিকে ভাগানোর জন্য তারা আসছে। ওকে, তার মানে আমরা বুঝতে পারলাম যে কোম্পানি অলরেডি 10টা কান্ট্রিতে অলরেডি তাদের কি আছে, ফ্যাক্টরি আছে, এবং কোম্পানির কিন্তু আরো অনেক ভিশন আছে। যেমন আমরা এর কিছুদিন পূর্বে দেখেছি যে একটা কান্ট্রিতে কোম্পানি 2000 হেক্টর পরিমাণে জায়গা কিনতেছে। তারপর বিভিন্ন কান্ট্রিতে, বাংলাদেশে অলরেডি আমাদের যেখানে ফ্যাক্টরি আছে আশেপাশে জায়গাগুলোর তারা কেনার চিন্তা ভাবনা আছে। এবং সেই সাথে হচ্ছে যে আপনার চীনে বলুন, তারপরে যে সকল কান্ট্রিতে, হ্যাঁ, এরপর আরো কয়েকটা কান্ট্রি আছে ইউরোপের, যেখানে হাজার হাজার হেক্টর পরিমাণে জায়গা কোম্পানি কিনে সেখানে অ্যালোভেরা চাষের জন্য, তারপর হচ্ছে যে মাশরুম চাষের জন্য, এরপর স্পিরুলিনা চাষের জন্য কোম্পানি হাজার হাজার একর জায়গা কিনে সারা পৃথিবীব্যাপী কোম্পানি কি করতেছে, বিস্তৃতি করে ফেলছে। আপনি দেখুন কোম্পানির প্ল্যানটা কেমন ছিল। কোম্পানি কিন্তু এত বছর পর্যন্ত প্রথমে কোম্পানি কয়েক বছর নিজেদেরকে স্ট্রং করার জন্য, নিজেদেরকে একটা পিরিয়ডসে কোম্পানি শুধুমাত্র কি করছে, নিজেদেরকে স্ট্রং করার জন্য প্রোডাক্ট এবং সবকিছুর প্রতি গুরুত্ব দিয়েছে, এবং প্রোডাক্টের কোয়ালিটির উপর গুরুত্ব দিয়েছে। এরপর কোম্পানি যে কাজটা শুরু করলো, তারা সারা পৃথিবীতে এক্সপান্ড করার জন্য, অর্থাৎ সারা পৃথিবী দখল করার জন্য কোম্পানি এত বছর চেষ্টা করছে। কি করছে? সারা পৃথিবী দখল করার জন্য। এবং অলরেডি কোম্পানি কিন্তু সারা পৃথিবী দখল করে ফেলছে। সারা পৃথিবীতে এখন ডিএক্সএন এর জয়কার। এখন কোম্পানি টার্গেট হচ্ছে যে এই যে এত বিশাল পরিমাণে একটা বাজার কোম্পানি তৈরি হয়েছে, এবার কি দরকার, কোম্পানি এখন চেষ্টা করতেছে মানে প্রত্যেকটা জায়গাতে কোম্পানি ফ্যাক্টরি তৈরি করার জন্য। এই জন্য কোম্পানি এখন শুধুমাত্র কি করতেছে, ফ্যাক্টরির উপর গুরুত্ব দিচ্ছে। এখন কোম্পানির কাজ হচ্ছে শুধু ফ্যাক্টরি তৈরি করা।
জায়গা কিনা এবং ফ্যাক্টরি তৈরি করা, জায়গা কিনা এবং ফ্যাক্টরি। এই জন্য বাংলাদেশের মতো জায়গা তো আমরা আলহামদুলিল্লাহ কি পাচ্ছি, ফ্যাক্টরি পাচ্ছি। আমাদের হয়তো এই বছরে কাজ অলরেডি আমাদের শুরু হয়ে গেছে, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। এবং সেই সাথে হচ্ছে যে আগামী বছর আমাদের ফ্যাক্টরি কাজ শেষ হয়ে যাবে, আমরা ওন ফ্যাক্টরি থেকে আমরা প্রোডাক্ট পাবো, অসংখ্য প্রোডাক্ট পাবো, যে ক্রাইসিসটা ইনশাল্লাহ আর কোনো ধরনের ক্রাইসিস আমাদের থাকবে না, বা এরকম মাঝে মধ্যে একটু থাকে। তো যা অন্যান্য কোম্পানিতে যে ক্রাইসিস গুলো হয়ে থাকে সেই ক্রাইসিস গুলো ইনশাল্লাহ আমাদের থাকবে না। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কোম্পানিটা আসলে কোন উদ্দেশ্য নিয়ে আগাচ্ছে এবং কতটা স্ট্রংলি তারা সারা পৃথিবীটাকে ধরার জন্য আগাচ্ছে। এই জায়গা থেকে যারা ভয় পান তাদেরকে বলবো যে আর ভয় পাওয়ার কিছু নাই, চলে এলো আমাদের ডিএক্সএন। ওকে, তাহলে আমরা এই জিনিসটা এখানে মোটামুটি বুঝতে পারলাম। ওকে, এখন আমরা আরো কিছু বিষয় এখানে জানবো। সেই বিষয়গুলো হচ্ছে কি, দেখুন কয়েকটা কনসেপ্ট কিন্তু কোম্পানির আছে। যেমন আপনি কোম্পানি সম্পর্কে জানতেছেন, কনসেপ্টগুলো যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। যেমন আমি কোম্পানির তিনটা মেইন যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করি। যেমন নাম্বার 1 হচ্ছে যে ওয়ান টোটাল কোম্পানি। ওয়ান টোটাল কোম্পানি, ওয়ান টোটাল কোম্পানি, ডিএক্সএন কে বলা হয় ওয়ান টোটাল কোম্পানি অথবা ড্রাগন কোম্পানি। ঠিক আছে, ড্রাগন কোম্পানি। অর্থাৎ ডিএক্সএন হচ্ছে এমন একটা কোম্পানি, ডিএক্সএন হচ্ছে এমন একটা কোম্পানি যে কোম্পানিটাকে বলা হয় ওয়ান টোটাল কোম্পানি। অর্থাৎ এটা এমন একটা কোম্পানি যে কোম্পানির আপনার একেবারে এ টু জেড যতগুলো আপনার বিষয় দরকার, যতগুলো মানে একটি প্রোডাক্ট উৎপাদন করার জন্য কি কি রিলেটেড, দেখুন প্রথমে একটা প্রোডাক্ট উৎপাদনের জন্য আগে এটার জন্য কি দরকার, গবেষণার দরকার আছে, গবেষণা। হ্যাঁ, গবেষণা, ধরেন আগে এটার গবেষণা দরকার আছে। এরপরে এটার জন্য কি দরকার, ফিল্ড দরকার, ফিল্ড দরকার। তারপরে হচ্ছে যে এটার জন্য দরকার শস্য দানা যেটা আছে সেটা শস্য দানা দরকার। এরপরে হচ্ছে যে এটা বপনের জন্য বপন প্রক্রিয়া দরকার। তারপর হচ্ছে যে এরপরে এটা প্রসেসিং এর জন্য কি দরকার, প্রসেসিং সেক্টর দরকার বা প্রসেসিং ম্যানেজমেন্ট দরকার। এরপরে এটা থেকে প্রোডাক্ট উৎপাদন করার জন্য প্রোডাকশন এরিয়া দরকার। তারপর যে ফ্যাক্টরি দরকার। এরপর হচ্ছে যে এটাকে মানুষের কাছে পৌঁছানোর জন্য ধরেন একটা কি দরকার, হ্যাঁ নিজেদের একটা ব্যবস্থা দরকার, নিজেদের ডেলিভারি সিস্টেমের দরকার আছে। এরপর হচ্ছে যে নিজেদের অফিস ম্যানেজমেন্টের দরকার আছে প্রত্যেকটা কান্ট্রিতে। এরপর এরকম করে যতগুলো বিষয় একটা প্রোডাক্ট কাস্টমার পর্যন্ত পৌঁছানোর জন্য দরকার হয়, প্রত্যেকটা জিনিস কোম্পানি নিজে করে নিজের কোয়ালিটিটা মেনটেন করে, কাউকে দেয় না। দিস ইজ ওয়াই এই জন্য ডিএক্সএন এর প্রোডাক্টটা সারা পৃথিবী ব্যাপী এত বেশি সুনাম, এত বেশি সারা পৃথিবী ব্যাপী ডিএক্সএন এই জন্য সারা পৃথিবীর মানুষকে ধরতে পারছে, কজ এর প্রোডাক্টের কোনো ধরনের হেরফের হয় না। কারণ প্রোডাক্টের কোয়ালিটি গুণাগুণ কোম্পানি সম্পূর্ণ নিজে মেনটেন করে থাকে। এই জন্য এখানে এ টু জেড যা আছে সব কোম্পানি নিজের, এই জন্য এই কোম্পানিটাকে বলা হয় ওয়ান টোটাল কোম্পানি, ওয়ান টোটাল কোম্পানি। এরপরে দেখুন আরেকটা বিশাল কনসেপ্ট, যে কনসেপ্টে আপনি দেখলে অবাক হয়ে যাবেন। এর আগে যারা বিজনেস করছেন বিভিন্ন ডিরেক্ট সেলিং কোম্পানি তাদের জন্য এটা হচ্ছে একটা আশীর্বাদ কোম্পানি। কেন, দেখুন আপনি এই কোম্পানিটাকে বলা হয় ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট। তার মানে এক বিশ্ব এক বাজার। তার মানে আপনি একজন ব্যক্তি চাইলে এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, এই সিস্টেমটাকে কাজে লাগিয়ে সারা পৃথিবী থেকে ইনকাম করতে পারেন, সারা পৃথিবী থেকে ইনকাম করতে পারেন। আপনি জাস্ট এই জায়গায় আপনি বসে থাকবেন এবং এই জায়গায় বসে থেকে কোন কোন কান্ট্রি আছে, ধরুন এখানে সৌদি আরব আছে, বাহরাইন আছে, ওমান আছে, কাতার আছে, ফিলিপাইন আছে, তারপরে হচ্ছে পেরু আছে, এরপরে হচ্ছে যে পাকিস্তান আছে, ইন্ডিয়া আছে, তারপরে হচ্ছে বাংলাদেশ আছে। সারা পৃথিবীর যতগুলো কান্ট্রি আছে, সারা পৃথিবীর প্রত্যেকটা কান্ট্রি থেকে শুধুমাত্র আপনার যে সিঙ্গেল একটা আইডি যেটা আছে 8189000202, এই যে একটা আইডি আছে, এই আইডি দিয়ে আপনি সারা পৃথিবীতে আপনি বিজনেস করতে পারছেন। এই জিনিসটাকে কোম্পানি বলতেছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম। আপনার ধরেন আপনি বাংলাদেশে বিজনেস করে আপনি চলে গেছেন ধরেন সৌদি আরবে, আপনি সৌদি আরবে ওই আইডিটা দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন এবং আপনার যে মার্কেট তৈরি হয়েছে বাংলাদেশে, এই মার্কেটটা নষ্ট হয়ে যাবে না, এই মার্কেটটা থাকবে এবং এখান থেকে রেভিনিউ আপনার সৌদি আরবে চলে যাবে। ঠিক আছে, এরপরে আপনার মনে করেন আপনার পরিচিত কেউ একজন ওমানে আছে, কেউ কুয়েতে আছে, কেউ অস্ট্রেলিয়াতে আছে, কেউ সুইজারল্যান্ডে আছে, আপনি এই একই আইডি দিয়ে তাদের সবাইকে কি করে দিতে পারবেন, কানেক্টেড করে ফেলতে পারবেন। কানেক্টেড করে একটা জায়গায় বসে আপনি বিজনেস করতে পারবেন এবং সারা পৃথিবী থেকে ইনকাম আপনার অ্যাকাউন্টে আসা শুরু হবে, সারা পৃথিবী থেকে ইনকাম আপনার অ্যাকাউন্টে আসবে। এই জিনিসটাকে অর্থাৎ একই দোকানের মধ্যে একই সুপার শপে কি হয়, অনেকগুলো সেক্টর থাকে না, একই সুপার শপে গোল্ডের, এটার সেটার, ক্লথের, কিন্তু সবগুলো টাকা একই জায়গায় আসে। ঠিক তেমনি ভাবে
আপনি এক জায়গায় বসে থাকবেন, সারা পৃথিবীতে আপনার কি থাকবে, আপনার আলাদা আলাদা সেক্টর থাকবে, বিজনেসের আপনার আলাদা আলাদা ইনকামের সোর্স থাকবে, সারা পৃথিবী থেকে সকল ইনকামটা এসে আপনার আইডিতে জমা হবে। এই জিনিসটা হচ্ছে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম। আমাদের এখানে আগে যারা বিজনেস করছে তারা কিন্তু এই সিস্টেমটা পায় না, এই জন্য তারা সারা পৃথিবীতে ব্যবসা করতে পারে নাই, কারণ কোনো কোম্পানি এই সিস্টেমটা নিয়ে আসতে পারে নাই। আপনি বাংলাদেশে বিজনেস করছেন, অন্য দেশে গেছেন, ওই কোম্পানির ওই দেশে একটা আইডি করতে হবে, ওইখানে ব্যবসা করতে হবে, আরেক দেশে গেছেন, আরেক দেশের আইডি করতে হবে, কিন্তু এখানে একটা আইডি দিয়ে সারা পৃথিবীতে ব্যবসা করতে হবে। এটা নিয়ে যদি আমি বলতে যাই অনেকক্ষণ বলতে পারবো, অনেকক্ষণ, সো আর বেশি বলতে চাচ্ছি না এটা নিয়ে। তাহলে আমরা মূলত ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট যে সিস্টেমটা আছে আমরা সেটা বুঝতে পারলাম। ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম এটা অনেক বেশি স্ট্রং এবং একটা কোম্পানিকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য ইটস ভেরি ওয়ান্ডারফুল সিস্টেম। এরপরে হচ্ছে ওয়ান মাইন্ড কনসেপ্ট। অর্থাৎ আপনি যদি ব্যবসা করতে চান অবশ্যই আপনাকে ওয়ান মাইন্ড কনসেপ্ট নিয়ে ব্যবসা করতে হবে। আপনি যদি চিন্তা ভাবনা করেন এটা নিয়ে চিন্তা ভাবনা করেন, ওটা নিয়ে চিন্তা ভাবনা করেন, উল্টাপাল্টা চিন্তা ভাবনা করেন, তাহলে কোনোদিন হবে না। আপনি কিন্তু একটা নির্দিষ্ট একটা গোল রেখে আপনি যদি এখানে বিজনেস করে যান ইনশাআল্লাহ, তাহলে আপনি খুব দ্রুত এখান থেকে সাকসেস পাবেন এবং সারা পৃথিবী থেকে যে ইনকামটা সেই ইনকামটা কিন্তু আপনি নিতে পারবেন। ওকে, তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এই কোম্পানির বাংলাদেশের স্ট্রংজিবিলিটি যেটা, হ্যাঁ সেটা কেমন, এই জিনিসটা আমরা একটু নিয়ে কথা বলবো। এখন দেখুন এই কোম্পানিটা সর্বপ্রথম বাংলাদেশ যে নিয়ে যদি কথা বলি, বাংলাদেশের সমস্যা হচ্ছে বাংলাদেশে অসংখ্য কোম্পানি আসছে গেছে, মানুষকে ঠকিয়ে গেছে, এখনো পর্যন্ত অনেক কোম্পানি মানুষকে ঠকাচ্ছে, কিন্তু মানুষ ভালো খারাপ বুঝতে পারছে না। ওকে, তো আপনি দেখুন এই কোম্পানিটা সর্বপ্রথম 2002 সালে বাংলাদেশে আসছে। এখন অনেক মানুষ আছে আমাদের কোম্পানিটাকে অন্য কোম্পানির সাথে মিলায়, তো আমার কথা হচ্ছে অন্য যে কোম্পানিগুলো আপনারা মিলেন, যখন ডিএক্সএন বলি তখন অন্য ডি এর মতো অন্য কোম্পানিগুলোর কথা বলে, তো ওই কোম্পানিগুলো কিন্তু এই কোম্পানির পরে আসছে এবং এসে তারা চলেও গেছে। এখন তারা চলে যাওয়ার কারণ হচ্ছে কি, দেখুন ওই কোম্পানিগুলো আসছে, তারা কনসেপ্ট বিক্রি করছে, তারা কি করছে, কনসেপ্ট বিক্রি করছে যে আপনার এটা হবে ওটা হবে, আপনি টাকা দেন, আপনি প্রত্যেক মাসে মাসে এত টাকা করে পাবেন, এই পাবেন সেই পাবেন, এরকম করে তারা কনসেপ্ট বিক্রি করছে। মানুষের কাছ থেকে 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ 10 লাখ টাকা মানুষের কাছ থেকে নিয়ে গেছে এবং একটা সময় তারা উদাহ। কিন্তু এই কোম্পানিটা কনসেপ্ট নিয়ে কাজ করে না, এই কোম্পানি কাজ করতেছে প্রোডাক্ট নিয়ে। তাহলে আপনার ভয়ের কি আছে? আপনি এখানে 5,000 টাকা দিবেন, 5,000 টাকার প্রোডাক্ট নিয়ে যাবেন, আপনার একটা সাবান লাগতেছে, আপনি একটা সাবান নিয়ে যাবেন। কোম্পানির সাথে আপনার সাথে কোনো ধরনের কি নেই, কোনো ধরনের আপনার বাইন্ডিংস নেই। ওকে, তাহলে আপনার যা দিবেন তা নিয়ে চলে যাবেন। এটা ওই সকল কোম্পানির মতো না যে সকল কোম্পানি বাইন্ডিংস নিয়ে কাজ করছে। ওকে, তো এই কোম্পানি 2002 সাল থেকে তারা বাংলাদেশে আসছে এবং আসার পর আজ হচ্ছে 2023 সাল, তার মানে অলরেডি তারা 21 বছর এরা রান করে ফেলছে। এবং দেখুন বাংলাদেশে এই কোম্পানির বর্তমানে 3টা হেড অফিস আছে, মেইন হেড অফিস আছে 3টা মেইন হেড অফিস। কোম্পানি সার্ভিস সেন্টার আমাদের ঢাকা গুলশানে একটা আছে, তারপর হচ্ছে গুলিস্তানে একটা আছে, এরপরে চট্টগ্রামে আমাদের একটা অফিস আছে। এরপর হচ্ছে দেখুন এই কোম্পানির টোটাল সার্ভিস সেন্টার বর্তমানে প্রায় 80টার মতো আছে, 80টা 70 প্রায় 80টার মতো এই কোম্পানির সার্ভিস সেন্টার আছে। ঢাকাতে আছে প্রায় 20টার উপরে এবং অন্যান্য জায়গায় যেমন আপনার নোয়াখালী বলেন, তারপরে ফেনী বলেন, এরপরে হচ্ছে যে সোনাইমুড়ি বলেন, এরপরে হচ্ছে কুমিল্লাতে আছে, তারপরে চট্টগ্রামে চট্টগ্রামে আছে, তারপরে হচ্ছে যে আপনার যে নারায়ণগঞ্জ বলেন, উত্তরা বলেন, আব্দুল্লাহপুর বলেন, এরপরে হচ্ছে যে আপনার যশোর, তারপরে রংপুর, এরপরে খুলনা, তারপরে হচ্ছে যে এরকম, এরপরে হচ্ছে সিলেট, হ্যাঁ প্রায় সব জায়গায় কোম্পানির কি আছে বাংলাদেশের কথাটা বুঝাচ্ছি, আছে প্রায় 70টা প্লাস তাদের কি আছে অফিস সিস্টেম আছে। এবং সেই সাথে হচ্ছে যে এই কোম্পানির বাংলাদেশে প্রায় বর্তমানে আমাদের 50 প্লাস প্রোডাক্ট আইটেম হতে যাচ্ছে, সামনে 50টার উপরে প্রোডাক্ট আইটেম হতে যাচ্ছে এবং নতুন নতুন অসংখ্য প্রোডাক্ট আইটেম আমাদের বাংলাদেশে লঞ্চ হচ্ছে। তার মানে আমরা যারা বিজনেস করছি এবং করার চেষ্টা করতেছি তাদের জন্য এটা অনেক বড় একটা থিং যে আমরা অনেকগুলো প্রোডাক্ট আইটেম পেতে যাচ্ছি এবং এগুলো সব হচ্ছে কি আমাদের রিজনেবল প্রাইসের মধ্যে। এবং দেখুন এখানে যে কোনো একজন ব্যক্তি যখন বাংলাদেশে সে শুরু করতে চাচ্ছে, সে মানে মিনিমাম আইটেমের প্রোডাক্ট ধরুন 5.5 থেকে 6,000 টাকার প্রোডাক্ট কিনেও সে কি করতে পারছে, শুরু করতে পারতেছে এবং ফ্রিতে শুরু করতে পারতেছে, আর প্রয়োজনে সে প্রোডাক্ট নিয়ে যা তার প্রয়োজন সেটা দিয়ে সে শুরু করতে পারতেছে। ওকে, এখন সবচেয়ে বড় যে বিষয়টা, এটা ছাড়াও যখন কেউ বাংলাদেশে বিজনেস করতে চাইবে, যে বাংলাদেশের কোম্পানিটা আসলে কতটা স্ট্রং এই জিনিসটা যখন বুঝতে চাইবে, তখন যে জিনিসটা দিকে তাকাবে সেটা হচ্ছে ফ্যাক্টরি। এর আগে কোনো কোম্পানি কিন্তু বাংলাদেশে ফ্যাক্টরি করে নাই, ডিএক্সএন একমাত্র কোম্পানি যারা মাওনাতে ফ্যাক্টরি করতেছে। এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের পার্সপেক্টিভ ক্ষেত্রে এই কোম্পানিটা অনেক বেশি স্ট্রং, এবং তারা যেহেতু 2002 সাল থেকে বাংলাদেশে বিজনেস করতেছে, তার মানে এই কোম্পানিটাকে আমরা চোখ বুজে বন্ধ করতে পারি, এই কোম্পানিটাকে আমরা
চোখ বুঝে বন্ধ করতে পারে। দেখুন, আপনি কোন একটা কোম্পানিতে কাজ করবেন, সেই কোম্পানির কোন বিষয়গুলো দেখে কাজ করবেন, কোম্পানির প্রোফাইলটা কতটা স্ট্রং, এবং কোম্পানির প্রোডাক্টগুলো কতটা ভালো, এবং কোম্পানির মার্কেটিং প্ল্যান কতটা সুন্দর বা সিম্পলিসিটি, সেটার উপর ডিএক্সএন এর এই সব কিছুই আছে। ডিএক্সএন এর প্রোফাইলের ভিতরে ডিএক্সএন এর এই সব কিছুই আছে। যেহেতু ডিএক্সএন এর এই সব কিছু আছে, আপনি একটা মাত্র আইডি দিয়ে সারা পৃথিবী থেকে ইনকাম করতে পারতেছেন, এবং একটা আইডি দিয়ে আপনি সারা পৃথিবীতে বিজনেসটা ইমপ্রুভ করতে পারতেছেন, ফ্রি বিজনেসটা শুরু করতে পারতেছেন। আপনার শুধুমাত্র ইনফরমেশন গুলো শেয়ার করে, এবং কোনো ধরনের বিগ ইনভেস্টমেন্ট বা ওই ধরনের কোনো কিছু নাই, কোনো ধরনের রিস্ক এই কোম্পানিতে আপনার নাই, এবং সকল কিছু কোম্পানি নিজে বহন করতেছে। দ্যাট ইজ ওয়াই এই কোম্পানির যে পার্সোনাল প্রোফাইলটা আছে, আমরা বলতে পারি যে এই কোম্পানির পার্সোনাল প্রোফাইলটা অনেক বেশি স্ট্রং, যে কোনো ব্যক্তি চাইলে ডিএক্সএল এর সাথে তারা তাদের কাজটা শুরু করতে পারে। তো আমাদের এখানে আরো অনেকগুলো ডিটেলসে বিষয় রয়ে গেছে, আমরা সেগুলো আরো পরে ইনশাআল্লাহ আলোচনা করব। আশা করছি বি কোম্পানিটা সম্পর্কে যদি আপনার একটা ভালো ধারণা দরকার হয়, আজকের এই ভিডিওর মাধ্যমে মোটামুটি একটা বেসিক কনসেপ্ট আপনার ধারণা হয়ে যাবে। এবং আমি যে কথাগুলো বললাম যে কোম্পানি কত সালে শুরু করে, কোথা থেকে শুরু করে, কতটা কান্ট্রিতে কোম্পানি অলরেডি বিজনেস করছে, কি কি প্রোডাক্টের, বর্তমানে কোম্পানির প্রোডাক্ট আইটেম আছে প্রায় 300 প্লাস প্রোডাক্ট আইটেম। তো কি কি প্রোডাক্ট আইটেম আছে, তারপর হচ্ছে যে এরপর হচ্ছে যে এই যে বেসিক যে বিষয়গুলো, বাংলাদেশে কবে থেকে বিজনেস করছে, কতটা ফ্যাক্টরি আছে, এই বিষয়গুলো যখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন, আপনি নির্দ্বিধায় আপনি ইনশাআল্লাহ বিজনেসটা শুরু করতে পারবেন, কোম্পানির উপর আস্থা রাখতে পারবেন। তাই কোম্পানির উপর কেমন আস্থা রাখবেন, কোম্পানি যেমন করে বলছে ট্রাস্টওয়ার্দি, নির্ভরশীল, আপনি আমার উপর নির্ভরশীল হন, ঠিক তেমনি ভাবে আপনি আসতে পারবেন এবং সারা পৃথিবী জুড়ে আপনি বিজনেস করতে পারবেন। আজকের ভিডিওটা যদিও একটু লং হয়েছে, অবশ্যই এই ভিডিওটা একটু লং হওয়াই কথা, যেহেতু কোম্পানির প্রোফাইল এইখান থেকে আমাদের যাত্রা শুরু। এই জন্য সবাই ধৈর্য সহকারে এই ভিডিওটা থাকার জন্য, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। এবং অবশ্যই ভিডিওটা যদি আবার বলছি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষমান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।